আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। উপস্থিত আমাদের রাইডার এবং সকল চালক ভাইদের উদ্দেশ্যে আমি সর্বপ্রথমে জানাচ্ছি আমাদের অ্যাপস কোম্পানিকে অনেক অসংখ্য ধন্যবাদ। অ্যাপস কোম্পানি আমাদের এই দেখতে দেখতে আজকের 10টি বছর কেটে গেল। 16 সাল থেকে 26 সাল পড়েছে। 26 সাল পর্যন্ত আমরা এখন কি অবস্থায় কি হালে আছি সেটা নিয়ে দুটি আলোচনা এবং দুটি কথা। তো যাই হোক, আমি প্রথম শুরুতে আমাদের ওভার পাঠাও নিয়ে দুটো কথা বলতে চাই। এখন হাতাহাতি যেমন একই জামাত এবং বিএনপির মাধ্যমে যে হাতাহাতি লড়াই চলছে, তেমনি হাতাহাতি লড়াই চলতেছে এখন আমাদের ওভার পাঠাওর ভিতরে, অ্যাপস কোম্পানির ভিতরে। কীরকম ওভার এখন বর্তমানে যতটুকু ভাড়া বৃদ্ধি দিচ্ছে ততটুকু কাস্টমারও তারা পাচ্ছে, ততটুকু আবার তারা রাইডারও পাচ্ছে। আর আমাদের পাঠাও কোম্পানি যারা এতটুক যতই তারা ডিসকাউন্ট দিছে, যতই ভাড়া কমাচ্ছে, তারা যতই আপনারা কি সামনে এগিয়ে যাচ্ছে, কিন্তু ততই তারা পিছনের দিকে এগিয়ে যাচ্ছে। এটার কারণ হলো মূল ঘটনা, তারা চাচ্ছে, পাঠাও কোম্পানি চাচ্ছে এইভাবে যে পাঠাও কর্তৃপক্ষ তারা ভাবছে যে আমরা যদি ডিসকাউন্ট দিলে অথবা আমরা যদি একটা কাস্টমারকে যদি ডিসকাউন্ট দিলে হয়তো আমাদের কাস্টমার বৃদ্ধি হবে। এটা ভুল, এটা একটা ভুল। কিন্তু এই কিছু কিছু বিষয়গুলো আমি ধরতেছি, সম্পূর্ণ এখন আমি ফেসবুকে ধরতে পারতেছি না, অল্প অল্প কিছু কিছু বিষয়গুলো আমি ধরতেছি, যেটা সেটি মূল ঘটনাগুলো বলছি। এটা হলো ভুল, এটা ভুল ধারণা গেল এক। এবং আপনারা ভাড়া কমাবেন, যেখানে আপনার 150 টাকার ভাড়া 200 টাকা করেছেন, 150 টাকা সরি আমি ভুল বলছি, 200 টাকার ভাড়া আপনার 150 টাকা করেছেন, কিন্তু ভাবছেন যে কাস্টমার আমাদের সাথে ঝাঁপিয়ে আসবে। ভাই, একদিকে ঝাঁপিয়ে আসবে আর একদিকে আপনারা হারাবেন, সেটা কি আপনারা ভাবছেন কখনো? একটা নায়ের যদি মাঝি যদি ঠিক না থাকে, যদি ঝড় তুফান ছাড়ে, ঝড় তুফানের ভিতরে যদি একটা নায়ের মাঝি ঠিক না থাকলে ওই নৌকা কখনো ঠিক রাখতে পারে না কোনো একটা যাত্রীরা, তাদের সে ক্ষমতা নেই। ওই নৌকাটা ঠিক রাখতে হলে একমাত্র মাঝিরই রাখতে হবে, একমাত্র মাঝিই পারবে ওই নৌকাটা ঠিক রাখতে। এপার থেকে যখন নদীটা পার দিয়ে ওপার যাবে, তখন শুধু ওই মাঝি ছাড়া নৌকা ঠিক রাখার কোনো ক্ষমতা কারণ নেই। সেটা ঘটনাটা আসেন কিভাবে? আজকের আপনারা ডিসকাউন্ট দিচ্ছেন, ভাড়া কমাইছেন, শুধু কিসের আশায়? দুটি যাত্রী পাওয়ার আশায়, কাস্টমার বৃদ্ধি পাওয়ার আশায়। কিন্তু আপনারা এটা একবারও ভাবছেন যে আপনাদের এই ভাড়া কমের কারণে আজকের শত শত রাইডাররা, শত শত বাইকার ভাইরা, শত শত আপনারা কি যত চালক ভাইরা আছে তারা এখন রিসিভ করছে না, কল রিসিভ করছে না, কল ধরছে না, কল ক্যান্সেল করে দিছে, কল ক্যান্সেল করে দিয়ে তারা অফলাইনে যাচ্ছে। এই জন্য দায়ী কে? আপনারা। আজকে আমাকে অনেক যাত্রীরা বলেছে, ভাই আপনাদের পাঠাওতে এখন আমাদের আর কল দিতে মনে চায় না, আপনাদের পাঠাওতে এখন আমার ইউজ করতে মনে চায় না। কেন না? আপনাদের অ্যাপসে কল দিতে দিতে আমাদের আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে যায়, তাও একটা রাইডাররা রিসিভ করে না। আশপাশে অনেক রাইডার কিন্তু কেউ রিসিভ করে না, কিন্তু তারা বসে থাকে, কল রিসিভ করে না। কিন্তু এইভাবে আমরা অনেক সময় পার করছি, তারপর বাধ্যগত আমরা ওভারে কল দেই। ওভারে যদি ভাড়া বৃদ্ধি হয়, ওভারে কল দেয়, সাথে সাথে আমরা গাড়ি পাই। তাহলে এটা দায়ী কে? আপনি, আমি, কর্তৃপক্ষ? এটা যাত্রীও দায়ী না, আর আপনারা রাইডাররাও দায়ী না, এটা কর্তৃপক্ষ দায়ী। কেননা আপনারা আশার কারণে আপনারা বর্ষি পাচ্ছেন, আপনারা আশায় বর্ষি পাচ্ছেন, মাসে খোট দেবে, আপনারা কি যাত্রী তুফানভাবে আসবে, কিন্তু যাত্রী তো আসবে তো দূরের কথা, আরও আপনাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এই জন্য দায়ী ভবিষ্যতে আপনারাই থাকবেন। আসেন এবং রাইডারের ব্যাপারে
এবার আসেন আপনারা চালকের বিষয় নিয়ে। যখন একটা চালক 200 টাকার ভাড়া, যখন আপনারা কি 150 টাকা ভাড়া আসে, ওই চালকটা কি করে? বসে বসে চিন্তা করে যে আমি যাব কি যাব না, আমি কলটা ধরবো কি ধরবো না। তখন উনি ছেড়ে দেয় যে এই ভাড়া কখনো আমরা 200 টাকায় গেছি, সেই ভাড়া 150 টাকা। তারপর আপনারা কি দিয়েছেন আবার ডিসকাউন্ট, তার ভিতরে ডিসকাউন্ট দিয়ে সেখানে কি করছেন, আপনার 200 টাকার ভাড়ার থেকে আপনার 150 টাকা ভাড়া দেখাইছেন, সেখানে আবার ডিসকাউন্ট দিচ্ছেন। ডিসকাউন্ট দেওয়ার পরে সেখানে ভাড়া আসছে 120 টাকা। এই এত বড় একটা জ্যামের ভিতরে, এত বড় জ্যাম ঠেলে একটা 1 ঘন্টা করে একটা পাড়ি দিয়ে সেই জ্যাম ঠেলে গিয়ে সে যদি 120 টাকা তার পকেটে আসে, তখন রাইডারের অবশ্যই কষ্ট লাগে, অনেক কষ্ট পায়। সেই কষ্টের কারণে তারা কিন্তু কল ধরে না, কল ছেড়ে দেয়, কল কেটে দেয়, তারপর তাকে কন্ট্যাক্টে নিয়ে যায়, অথবা সেই ওই যাত্রী ওভারে চলে যায়। তাহলে এই জন্য দায়ী কে? আপনারা কর্তৃপক্ষ, আপনারা দায়ী। আবার কি করছেন? আবার আরেকটা চিন্তা করে দেখেন, আমরা যেখানে আপনাদের একই কিলোমিটার দেখায় 17 কিলো বা 15 কিলো বা 10 কিলো, আপনারা দেখাইতেছেন অ্যাপসের ভিতরে 10 কিলো। আমাদের অ্যাপসে দেখান, একটা রাইডারের অ্যাপসে দেখান আপনি 10 কিলো, ভাড়া দিয়েছেন কত? 150 টাকা। কিন্তু ম্যাপের ভিতরে সেখানে কিলোমিটার দেখায় 13 কিলো। আবার যাত্রী দেখতেছে সেখানে তার অ্যাপে সে 13 কিলো, আর আপনি আমাকে দেখাইতেছেন 10 কিলো। কেন ভাই? এখানেও আপনারা একটা এইভাবেই করতেছেন। এই অনেকগুলি বিষয় নিয়ে আপনাদের, এই কারণে আপনাদের যাত্রীর সংখ্যা কমে গেছে। এখন আপনারা আরও ধীরে ধীরে যত আপনারা পলিসি করবেন, তত ধীরে ধীরে আরও যাত্রী কমে যাবে। কেননা যখন রাইডাররা যখন না ধরবে, যখন একটা চালক যখন আপনার একটা অ্যাপস আপনার কি রিকোয়েস্টটা না ধরবে, তখন ওই ব্যক্তি বারবার আপনাকে রিকোয়েস্ট দেবে। সেই রিকোয়েস্ট দিতে দিতে যখন দেখছে যে পাঠাও আর কেউ ধরে না, তখন সেই ব্যক্তি ওভারে কল দেবে, তখন সে ওভারে চলে যায়। ওভারে কিন্তু ভাড়া বেশি, তারপরও কলও বেশি। আবার ড্রাইভাররা তাইও যায় দ্রুত, তাড়াতাড়ি কোনো কল ক্যান্সেল করে না। আমি ইদারিং বহুদিন ধরে দেখতেছি। কিন্তু আমরা মাঠে থাকি, মাঠে চলি, আমরা সব কিছু আমরা দেখতে পাই যে কে কখন কি করে, কারা কতটুকু করতেছে, সব কিছু আমরা এটা দেখতে পাই। কিন্তু আপনারা তো শুধু বড় বড় রুমের ভিতরে বসে আপনারা সেই জিনিসটা ধরতে পারেন না। আপনারা খোঁজেন কোনটা, যে কলটা ক্যান্সেল করলো কেন, ও গেল না কেন, ও ধরলো না কেন। আরে বাবারে, আমার তেল, আমার মোবিল, আমার সব কিছু একটা মেনটেনেন্স খরচ করে আমি সেখানে 50 টাকাও আমার পকেটে আসে না। তাহলে আমি কেন যাব? কিসের জন্য যাব? হ্যাঁ, আপনারা আসেন, এখন আপনাদের সময় আছে, আপনারা আসেন। সেই সময়টা সুযোগের মতন আপনারা সুযোগটা করে ভাড়াটা সমতুল্য করেন, ভাড়াটা সমানভাবে আপনারা সুন্দরভাবে দেন, যাতে করে আপনাদেরও পোষায়, যাত্রীরও পোষায়, এবং যাত্রীরাও সন্তুষ্ট থাকে, আমরাও সন্তুষ্ট থাকি। তাহলে কোনো ব্যক্তি কল ক্যান্সেলও করবে না, আপনাদের কল দ্রুত পাবেন, যাত্রীর সংখ্যা বাড়বে এবং রাইডারের সংখ্যা বাড়বে। আর ধীরে 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 আপনারা যাত্রীর সংখ্যা হারাচ্ছেন, রাইডারের সংখ্যা হারাচ্ছেন, এবং আপনাদের অ্যাপসের দিকেও দুর্বলতা করেতেছেন। এই জন্য একমাত্র দায়ী আপনাদের কর্তৃপক্ষ। এই পাঠাও কর্তৃপক্ষই শুধু একমাত্র দায়ী থাকবে সারা জীবন। কেননা আমার পকেটের টাকা ঠিকই আসতেছে। আমি যখন আপনারা কি দেখি যে আমার এই ভাড়ায় আমার পোষায় না, তখন আমি যাব না। তখন কি করব? আমি কন্ট্যাক্টে চলে যাব, আমি ওভারে চলে যাব, আমি ইনড্রাইভে চলে যাব। আমার পকেটে টাকা ঠিকই আসবে, কিন্তু আপনাদের লস ঠিকই হবে, আপনাদের টাকা আসবে না। তাই এটা না করে এখনও আপনারা সমতুল্য করেন, ভাড়াটা সমানভাবে করেন, সুন্দরভাবে আপনারা ভাড়াটাকে তৈরি করে আনেন, সুন্দরভাবে আপনার ভাড়াটাকে সুন্দরভাবে দেন। অবশ্যই আপনারা
কাস্টমারের বৃদ্ধি, অ্যাপসের বৃদ্ধি এবং আপনার যাত্রীর বৃদ্ধি সব পাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আমি অনেক কথা বলেছি, হয়তো অ্যাপস কোম্পানির কথাগুলো আমার হয়তো কষ্ট পাবেন, আমি কষ্টের জন্য বলি নাই, আপনাদের ভবিষ্যতে ভালোর জন্য বলেছি। আপনাদের ভালোর জন্য আমি বলেছি। আমাদের মতন রাইডারের শত শত রাইডার আছে, তারা কিন্তু কখনো খালি হাতে বাসায় আসে না, কিন্তু আপনাদের খালি ঠিকই আপনাদের পকেটে যায়, সেটা আপনারা ধরতে পারেন না, আমরা পারি। এই জন্য বলেছি আপনারা এখনও সেটা করেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।